কি এই সময় কিন্তু সে তিতা আর মিঠা কিন্তু বুঝে না, তিতা আর মিঠা কিন্তু বুঝে না। এই সময় যদি তিতাও দেন খেয়ে ফেলবে, মুখ ভ্যাংচাবে না, কারণ মুখ ভ্যাংচানো সে এখনো শিখে নাই। এই সময় তিতা কিছু দিয়ে দিলে আস্তে নিয়ে নিবে। কি এখনো স্বাদ আর মিষ্টি আর বুঝে না, এখনো মিঠা বুঝে না, তিতা বুঝে না। ধীরে ধীরে 1 মাস 2 মাস গেলে ধীরে ধীরে তিতা আর মিষ্টি বুঝে। এবার একটু তিতা দিয়ে দিলে মুখ ভ্যাংচা ফেলে দেয়। এবার তিতা দিলে কি, তাহলে এটা হলো জিহ্বার প্রথম কাজ, জিহ্বা নেড়ে চেড়ে খাবার ভিতরে দেয়। জিহ্বার 2 নম্বর কাজ, জিহ্বা হলো স্বাদ বুঝে তিতা আর মিঠা। একটা জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা 30,000 প্রকারের স্বাদ বোঝার যোগ্যতা দিয়েছে। কি জিহ্বা একটা অঙ্গ যেটার মধ্যে জীবনে কখনো চর্বি জমে না। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ কোন। জিহ্বা একটা অঙ্গ যেটা জীবনে কখনো ব্যথা হয় না। আপনি কথা বলতে বলতে জীবনে জিহ্বা ব্যথা হয়েছে কয়বার? একবারও না। গলা ব্যথা হয়েছে, জিহ্বা ব্যথা নেই। আমরা ওয়াজ করি গলা দিয়ে না জিহ্বা দিয়ে। ব্যথা হয় গলা, ব্যথা হয় হাড়, ব্যথা হয় গলা। কথা কইতে কইতে বুক ব্যথা হচ্ছে, বুকে কথা কইলো কই? বুকের কাম কি কথা বলা না, জিহ্বার কাম কথা বলা। লেকিন কথা কইতে কইতে বুক ব্যথা হয় না, জিহ্বা ব্যথা হয়? বুক ব্যথা হয়, মুখ ব্যথা হয়, গলা ব্যথা। কথা বলতে বলতে মাথা ব্যথা হয়ে গেছে গা, কথা বলতে বলতে গলা ব্যথা হয়ে গেছে গা, কথা বলতে বলতে হাড় ব্যথা হয়ে গেছে গা, বুকে ব্যথা করে। লেকিন জিহ্বা কখনো ব্যথা হয় না। জিহ্বাকে রব বলে দিয়েছেন বানাবার পরে, জিহ্বা তুমি কখনো ব্যথা হয়েও না। ব্যথাকে বলে দিয়েছেন আমার বন্ধুর জিহ্বাকে কখনো স্পর্শ করবা না। কেন? আমি জিহ্বা বানিয়েছি বেশি বেশি জিকিরের জন্য। যদি তুমি ব্যথা হয়ে যাও তাইলে তো আমার বন্ধু আর বেশি পারবে না। হাত যদি বেশিক্ষণ নাড়ে তাহলে কতক্ষণ পরে ব্যথা হয়ে যায়। হাতে জবাব দেয় আমি আর পারি না। পা যদি বেশি চলে পা জবাব দেয় আমি আর পারি না। লেকিন জিহ্বা জীবনে কখনো জবাব দেয় নাই আমি আর পারবো না। সুবহানাল্লাহ বলে। তাহলে জিহ্বার 3 নম্বর কাজ ছিল কথা বলা। 1 নম্বর কাজ ছিল নেড়ে চেড়ে খাবার ভিতরে দেওয়া। 2 নম্বর কাজ ছিল স্বাদ বুঝা। 3 নম্বর কাজ ছিল কথা বলা। আর 4 নম্বর জিহ্বার চূড়ান্ত কাজ হলো জিকির করা। জিহ্বার কাজ কি? এবার বলেন, জিহ্বা যদি জিকির না করে, চোখে যদি জিকির না দেখে অন্ধ, তাহলে জিহ্বা যদি জিকির না করে এটা কি? এটা গাফেল, এটা ফাসিক, এটা খাসির। এটা কি? কখনো ফাসিক, কখনো গাফেল, কখনো ফাসিক, কখনো গাফেল, কখনো খাসির। বলেন 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 বলেন। হ্যাঁ, গাফেল। যখন জিহ্বা বন্ধ, এভাবে জিহ্বা বন্ধ, ফেরেশতারা দেখতেছে গাফেল, গাফেল। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ তার রাসূলকে বলেন আপনি কখনো গাফেল হবেন না। রাসূল কবে গাফেল হয়েছে? লাগবে না, এটা লাগে। রাসূল কবে গাফেল ছিলেন? গাফেল ছিলেন 1 সেকেন্ডের জন্য জীবনে কখনো গাফেল ছিলেন? হ্যাঁ, গাফেল ছিলেন। লেকিন রাসূলকে কি বলেন? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আপনি কখনো গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। আপনি কখনো গাফেলদের অন্তর্ভুক্ত কি? এবার কি বলে? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। তুমি না আমাকে কখনো ভুলে যেও না। আজীব না? তুমি কখনো আমাকে ভুলে যেও না। বলেন 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 বলেন। তুমি কখনো আমাকে ভুলে যেও না। খবরদার আমাকে কখনো ভুলে যেও না। আমাদের ফরিদাবাদের মুফতি আবু সাঈদ হুজুর দামাত বারাকাতুহু হুজুর বলেন, আল্লাহ তাআলা বলেন তুমি আমাকে ভুলে যেও না। এটা তো বললেন, লেকিন এটা বলার ঢংটা ছিল আরেক রকম। এটা বলার ঢংটা হলো আরেক রকম। ওয়ালা তানসা, ভুলে যেও না, এটা বলেননি। বলকে বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। যারা না আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। তুমি তাদের মতো হয়ে যেও না। এক ছেলে যেমন বিদেশে যাওয়ার সময় বাবা কি বলে, যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে ভুলে যেও না।
মাকে কি বলে? মা মেয়েটাকে কি বলে? যাচ্ছ তো বাপের বাড়ি শ্বশুর বাড়িতে, ওখানে গিয়ে ভুলে যেও না। হ্যাঁ? মেয়েটাকে কি বলে? যাচ্ছ তো স্বামীর বাড়িতে, ওখানে গিয়ে ভুলে যেও না। রব্বুল আলামিন বলেন তোমাদের আগে আমি অনেক জাতি পাঠিয়েছি, ইহুদি জাতি পাঠিয়েছি, নাসারা জাতি পাঠিয়েছি, ওরা ওখানে গিয়ে আমাকে ভুলে গিয়েছে। তোমরা কিন্তু তাদের মতো আমাকে ভুলে যেও না। বাবা কি বলে? তোর বড় ভাইকে গত বছর বিদেশে পাঠাইছিলাম, ও যে গিয়ে আর মনে করে না শ্বেতাঙ্গ বিয়ে করে ফেলছে, ও আর আমাদের মনে করে না। তুই কিন্তু তোর ভাইয়ের মতো হইস না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোদের আগে যাদেরকে পাঠিয়েছি ওরা আমাকে ভুলে গিয়েছে, তুমি কিন্তু তাদের মতো হয়ে যেও না। এবার কি বলে? যেন কেউ বলে আল্লাহ আমি যদি ভুলে যাই, খুদা না খাস্তা কেউ যদি আপনাকে ভুলে যায় তখন আপনি কি করবেন? কেউ যদি আপনাকে ভুলে যায় তখন আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমাকে ভুলেও যায় আমি তখনও কিন্তু তাকে ভুলি না। কি বলছে বলেন বলেন? ছেলে বিদেশে গিয়ে মাকে তো ভুলে গিয়েছে, মা কিন্তু ভুলে না। মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে মাকে তো ভুলে গেছে, মা কিন্তু ভুলে না। হ্যাঁ, বিদেশে গিয়ে বাবাকে তো ভুলে গেছে, বাবা কিন্তু ভুলে না। আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছি, বিদেশে পাঠিয়েছি, আমি বানিয়ে পাঠিয়েছি, আমি ভুলি কিভাবে? এজন্য আমি ভুলি না। রব যেন বলেন আমি ভুলি না, আমি দুনিয়াতে তোকে ভুলবো না, এটা আমার সিদ্ধান্ত। আমি তোকে দুনিয়াতে ভুলবো না, আমি তোকে দুনিয়াতে ভুলবো না, তোর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোকে ভুলবো না। তখনও আমি অপেক্ষা করব, তুমি যদি আমার দিকে ফিরে আসো আমি তখনও তোমাকে লুফে নিব। আমি তোমাকে ভুলবো না। বলেন আমি তোমাকে কি? আমি তোমাকে ভুলবো না। তবে তুই যদি আমাকে ভুলে যাস আমি তোকে একটা মর্মন্তুদ শাস্তি দিব, তোকে একটা কঠিন শাস্তি দিয়ে দিব। তুই যদি আমাকে ভুলে যাস আমি তোকে ভুলিয়ে দিব। বলেন আমি তোকে ভুলিয়ে দিব। বলেন এবার আমাদের দেশে কি বলে? এমন মাত দিব তোর বাপের নাম ভুলাইয়া দিব। বলে না? বলে না? তোর আব্বার নাম ভুলাইয়া দিব। তো আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমাকে ভুলে যাও আমি তখনও তোমাকে ভুলবো না, তবে তোকে ভুলাইয়া দিব। কি ভুলাইয়া দিব? আনসাহুম আনফুসাহুম, তোর নিজেকে নিজে ভুলাইয়া দিব। তোর জীবনে কি কি লাগে সব তোরে ভুলাইয়া দিব। তোর জীবনে ঈমান প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, এটা তোকে ভুলাইয়া দিব। তোর জীবনে নামাজ প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, এটা তোরে ভুলাইয়া দিব। তোরে ভুলাইয়া দিব। বলেন তোরে ভুলাইয়া দিব। তোরে কি করব? এবার বলুন তো দেখি ভুলে গেছে কিনা। আমাদের দেশে যারা কালিমা পড়ে না, যারা কালিমা পড়ে না এরা কি? এরা মূলত নিসিয়ানের সাজা। বলেন বলেন ভুলে যাওয়ার সাজা। বলেন বলেন ভুলে যাওয়ার সাজা। তাহলে সমস্ত বেঈমান কিসের সাজা ভোগ করতেছে? কে কাকে ভুলে যাওয়ার সাজা? দুই নাম্বার সমস্ত বেনামাজি কিসের সাজা ভোগ করতেছে? বলে নামাজ পড়তেছে না, এটা কত বড় সাজা। নামাজে পড়তেছে না এটা সাজা। বলেন কি কি কি? নামাজ পড়তে পারে না, সে নামাজ পড়তেছে না, এটা কি? এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় সাজা। দুনিয়াতে একটা মুমিনের উপরে নাউজুবিল্লাহ দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি আল্লাহ তাকে নামাজ থেকে ভুলায় দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। নামাজ পড়তেছে না এটা কি? সাজা। সাজা বাংলাতে দন্তেশ্বরের সব বর্গে থেকে যা সাজা, উর্দু ফার্সি সাজা, বাংলাতে সাজা। আর নামাজের পুরস্কার হলো জাযা। নামাজের পুরস্কারের নাম কি? জাযা। আর না শাস্তির নাম কি? সাজা। সাজাপ্রাপ্ত আসামি সবাই তো বুঝে। হ্যাঁ, নামাজ পড়তে না পারাটাই বেনামাজির জন্য সবচেয়ে বড় সাজা। বলেন কি বলছি? আচ্ছা, দুইটা কর্মচারী একসাথে আপনার সামনে আছে, তাকে দিলেন 20,000 টাকা, তারে দিলেন 2,000 টাকা। এবার তার সাজাটা কেমন? তার মনে কষ্টটা কেমন? আচ্ছা, এবার তারে কিছুই দিলেন না, তারে বকশিশ দিলেন 20,000, তারে যাবে না। এবার তারে আপনি কি দিলেন?
তো কই সাজাটা তো কই, কিছু তো দিলেন না, ফিডাও দিলেন না, কিছু করলেন না, বলেন না সাজা কি? এটা কি? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বেনামাজি নামাজ পড়তে না পারাই তার জন্য কোটি কোটি সাজা। কি বলছি বলেন, বলেন কি বলছি? কোটি কোটি সাজা। এটা নামাজ পড়ে না, তার সাজার জন্য আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। এটাই সাজা। মনে হয় বুঝেন না কি বলছি? কি বলছি বলেন? এটাই তার জন্য সাজা। এটাই তার জন্য কি সাজা। হ্যাঁ, বুঝলে বুঝুক, না বুঝলে নাই। আসমানওয়ালা দেখে গেছে, কি সাজাটা তারে দিয়ে দিচ্ছে। আসমানওয়ালা দেখে গেছে, তারে কি সাজাটা কি। তাহলে বেনামাজির জন্য বেনামাজি নামাজ না পড়া কি? এটা কত বড় সাজা! অনেক বড় সাজা। এটা 70 বছর জেলের চেয়েও বড় সাজা। নাউজুবিল্লাহ বলেন না। 70,000 বছর জেলের চেয়েও বড় সাজা। কারণ একবার নামাজ ছেড়ে দেওয়া তো 2,88,00,000 বছরের জাহান্নামের কারণ। এটা এবার কত বড় সাজা! হ্যাঁ, এটা বড় কি? এবং এই সাজাটা তারে কেন দিল? সে আল্লাহকে কি, আর আল্লাহ কি করলো? ভুলা দিয়ে কি করছে? বড় সাজা দিয়ে দিছে। বড় সাজা সেটা কি? সে যে নামাজ পড়লো না, এটা কি তার জন্য বড় সাজা। তার জন্য কি সাজা? বড় সাজা। এখন আপনি বলবেন, হুজুর আমার নামাজের পুরস্কার কি? উত্তর, নামাজের 1 নম্বর পুরস্কার, নামাজের 1 নম্বর পুরস্কার, সবচেয়ে বড় পুরস্কার, তোমার নামাজ দ্বারা তুমি দ্বিতীয় নামাজের তৌফিক পেয়েছ। বলেন কি বলছি বলেন? ইকমামুস সিয়ামের মধ্যে খলিল আহমদ চারণপুরী রহমতুল্লাহ লিখছেন, জিকিরের পুরস্কার একটা, সবচেয়ে বড় পুরস্কার জিকির জাকেরকে জাকের বানায়। বলেন, জিকির জাকেরকে জাকের বানায়। বলেন, জাকের মানে জিকির করনে वाला, জিকির জাকেরকে জাকের বানায়। আবার বলেন, এর অর্থ কি? হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেন, আল্লাহ জীবনে কতবার আপনাকে ডাকলাম, জীবনে তো কোনোদিন জবাব শুনলাম না। ঈদ হাতাফা হাতিফ, গায়েব থেকে আওয়াজ এলো, আব্দুল কাদের শুনো, তুমি একবার ডাকার পরে আমি যদি 70 বার জবাব না দিতাম, তুমি দ্বিতীয়বার বলার তৌফিকই পাইতা না। তুমি দ্বিতীয়বার বলার তৌফিক পেয়েছ, এর অর্থ হলো আমি তোমার প্রথমটাকে কবুল করে ফেলেছি। জুমা পড়ে আসর পড়তে পারলেন, আপনি নিশ্চিত থাকেন আসর জুমা কবুল হয়ে গেছে। আসর পড়ে মাগরিব পড়তে পারলেন, আপনি নিশ্চিত থাকেন আসরও কবুল হয়ে গেছে। না হলে আপনি এত বড় পুরস্কার রব আপনাকে দিত না। ওটা কবুল হয়েছে বলে আবার তৌফিক দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে মাগরিব পড়ার সৌভাগ্য হয়েছে আসর পড়ার কারণে, আবার এশার পড়ার সৌভাগ্য হয়েছে মাগরিবের কারণে, আবার ফজর পড়ার সৌভাগ্য হয়েছে এশার কারণে, আবার জোহর পড়ার সৌভাগ্য হয়েছে ফজরের কারণে, আবার আসর পড়ার সৌভাগ্য হয়েছে আসরের জোহরের কারণে। তাইলে বোঝা গেছে একটা কবুল হয়েছে বলে আরেকটার তৌফিক হয়ে গেছে। কি ভাই কি বলছি বলেন? একটা কবুল হয়েছে বলে আরেকটার তৌফিক হয়ে গেছে। তাহলে একবার সুবহানাল্লাহ এটা বলার পরে আবার পড়তে পেরেছেন, এর অর্থ হলো প্রথমটা কবুল হয়ে গেছে। প্রথমটা কি হয়ে গেছে বলেন? প্রথমটা কবুল হয়ে গেছে। আল্লাহ। আচ্ছা, জুমা আসলো আসরে আসলো না, এই মানুষগুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত দিবেন? বলেন, জুমা কবুল হয় নাই। বলেন, কি হয় নাই? কারণ জুমা যদি কবুল হয়ে যেত, সে আল্লাহর বন্ধু হয়ে যেত। আল্লাহর বন্ধু হয়ে গেলে আবার আসর ছুটে কেমনে? কি আল্লাহর বন্ধু হইলে আবার কি আবার আসর আবার ছুটে কেমনে? তাহলে নামাজ ছুটে কার? আল্লাহকে যে ভুলে গেছে তার। এবার নামাজ ছুটলো কেন? আল্লাহকে ভুলে যাওয়ার সাজা। বলেন বলেন বলেন, আল্লাহকে ভুলে যাওয়ার সাজা। নামাজ ছুটে কেন? আমার কথা কি বুঝতেছেন সবাই? আপনারা ঢাকার মানুষ, আমরা নোয়াখালীর মানুষ, কিন্তু নোয়াখালী আমাদের কাছে কাছে দিয়ে। আল্লাহকে ভুলে যাওয়ার সাজা। ফাংসাহুম আনফুসাহুম। ইমাম হযরতে মুফতি শফি রহমাতুল্লাহ বলেন, কোরআনে কারীমে যত ধমক আছে, যত ধমক আছে, তত ধমক। পানিতে ডুবিয়ে মারবো, ধমক। আগুনের বৃষ্টি দিব, ধমক। জমিন ধসিয়ে দিব, ধমক। আছে না নাই?
এত ধমক, সবচেয়ে বড় ধমক হলো ফাংসাহুম আনফুসাহুম, মারফু কোরআনের মধ্যে লিখছে। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় ধমক। বলেন কি বলছে বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি তোকে ভুলিয়ে দিব। তখনও বলে না আমি তোকে ভুলে যাব, এটা তখনও বলে না, কারণ বাবা যে ছেলেকে কখনো ভুলে না। তো রব আমাকে বানিয়ে ভুলবেন কিভাবে? এই জন্য রব আমাকে ভুলেন না, রব আমাকে ভুলেন না। বাবা কি বলে, দরজা বন্ধ করে দিব, ঢুকতেই পারবি না, লেকিন মনে মনে ভুলে না। সুবহানাল্লাহ বলেন না? বাস্তব না বাস্তব? দোকান থেকে ধাক্কা দিয়ে বের করে দিছে ছেলেকে, যা বেটা বাইর, নিজের মতো করকে গিয়া, লেকিন মনে মনে দোয়া করে আল্লাহ। হ্যাঁ ঠিক ঠিক, অন্তর থেকে আবার কি করে, আবার দোয়া করে। আল্লাহ তাআলা যিনি খালেক, যিনি মালিক, যিনি রাউফ, যিনি রহিম, যিনি রহমান, তিনি তোমার অপরাধের সাজা তো দিতে পারেন, লেকিন ভুলতে পারেন না। আল্লাহ কি পারেন না বলেন? নেতানিয়াহুর মতো জালেম সেও যদি আজকেও তওবা করে, রব বলবেন তোর তওবা কবুল। বুঝি এটাও বুঝি সম্ভব? হ্যাঁ আচ্ছা, বঙ্গোপসাগরের মধ্যে যদি সারা বাংলাদেশের সবগুলো পায়খানা একসাথে ঢেলে দেওয়া হয়, বঙ্গোপসাগরের পানি নাপাক হবে? হ্যাঁ আচ্ছা, সারা উপমহাদেশের সবগুলো যদি ঢেলে দেওয়া হয়, নাপাক হবে? কেন নাপাক হবে না? হ্যাঁ এবার সাগরের বিশালত্ব বেশি না রব্বে কারীমের রহমতের বিশালত্ব বেশি? রব্বে কারীমের বিষয়। আরে সুবহানাল্লাহ বলেন। আরে কি রব্বে কারীমের মাগফিরাতের ক্ষমতা বেশি না সাগরের বিশালত্ব বেশি? রব্বে কারীমের মাগফিরাত, সাগরের গহরাই বেশি না রহমতের মহাসাগরের গহরাই বেশি, গভীরতা বেশি? হ্যাঁ বঙ্গোপসাগরের ওই পাড় আছে না নাই? কিন্তু রহমানের রহমতের মহাসাগরের ওই পাড় নাই। নাই রহমতের মহাসাগরের ওই পার নাই। বলেন কি বলছি বলেন? রহমতের মহাসাগর ওই পার নাই। এই জন্য রহমান মালিক কেমনি ভুলে? তিনি ভুলেন না। তবে রহমান মালিক বলে, যদি তুই আমাকে শেষ তক মনে না করিস, শেষ নিঃশ্বাস পর্যন্ত তুই যদি আমাকে মনে না করিস, যাক, তবে দুনিয়াতে আমি তোকে ভুলবো না, তবে হাসরের ময়দানে তোকে আর আমি মনে করব না। وكذلك اليوم تنسى وكذلك اليوم تنسى। দুনিয়াতে বলছে কি, ফাংসাহুম আনফুসাহুম, আর আল-ইয়াওমা মানে আখিরাতে কি বলছে, তুনসা। দুনিয়াতে তোকে আমি ভুলবো না, তবে মনে রাখিস তোরে হাসরের ময়দানে মনে করব না। নাউজুবিল্লাহ বলেন। এখন হাসরের ময়দানে আল্লাহ ছাড়া আর কে আছে? সেদিন যদি আল্লাহ মনে না করে তার আর কে আছে? হ্যাঁ তাহলে وكذلك اليوم تنسى كذلك أتتك آياتنا فنسيتها। তোর কাছে আমার নিশানিয়া গিয়েছিল। নিশানি আবার দুই প্রকার, নিশানা, নিশানা মানে কি? দলিল, প্রমাণ। তোর কাছে আমার নিশানা গিয়েছিল। নিশানা আবার দুই প্রকার, আয়াতে আয়ানিয়া, আয়াতে কোরআনিয়া, আয়াতে আয়ানিয়া, আয়াতে কোরআনিয়া। এমন হাজারো নিশানা আছে যেগুলো তোর চোখে দেখা, আর হাজারো নিশানা আছে যেগুলো কোরআনের আয়াত দিয়ে বলা। সুবহানাল্লাহ বলেন। কি আয়াত আবার কয় প্রকার? কি কি? চোখে দেখা নিদর্শন আর কোরআনে দেওয়া নিদর্শন। বলেন, চোখে দেখা নিদর্শন, কোরআনে দেওয়া নিদর্শন। এবার আমরা জীবনে চোখে দেখা নিদর্শন কি কি দেখে শিখলাম? আচ্ছা, এগুলোর বয়স কত? আমার ভ্রু এগুলোর বয়স কত? আমার বয়স যত। আচ্ছা, এগুলোর বয়স কত? এগুলোর বয়স হলো, আমার এগুলোর বয়স হলো 30 বছর, এগুলোর বয়স হলো 50 বছর। আচ্ছা, এগুলো কত বড় আর এগুলো কত বড়? হ্যাঁ, এখন বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বিজ্ঞান এগুলো বড় হলো কেন, এগুলো ছোট থাকলো কেন? বিজ্ঞান বলবে হরমোনের ব্যাস কম, মাথা খারাপ।
বিজ্ঞান বলবে কি হরমোনের ব্যাস কম। এবার আমাদেরকে জিজ্ঞেস করেন হুজুর এগুলো ছোট কেন, এগুলো বড় কেন? আমি বলবো আল্লাহ তাআলার ইরাদা, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার আয়াত। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতেই আমি, দেখো না কেন তুমি? মায়ের পেট থেকে আসার সময় মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব অঙ্গগুলো নিয়ে আসলাম, নখগুলো পর্যন্ত নিয়ে আসলাম, এত বড় বড় হয়ে গেল, লেকিন দাঁতগুলো এলো না কেন? অফি আনফুসিকুম, তোমাতেই আমি, দেখো না কেন তুমি? কি হয়? হ্যাঁ, এবার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন এগুলো আসলো না কেন? বিজ্ঞান এই প্রশ্নের উত্তরে হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞান হইছে অজ্ঞান। কি বিজ্ঞান কি বলবে? অজ্ঞান। এটা কোনো প্রশ্ন? আইলো না আরে, বলেন না, আসলো না আরে। এবার আমাদেরকে জিজ্ঞেস করেন কেন আসলো না, এগুলো কেন হলো না? আমরা বলবো আল্লাহ তাআলার কুদরতের নিশানা, আল্লাহ তাআলার ইরাদা, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা। বলেন কি? আল্লাহ তাআলার ইচ্ছা। আচ্ছা, নখগুলো প্রতিদিন বড় হয়, প্রতিনিয়ত বড় হয়, এগুলোও বড় হয়, এগুলোও বড় হয়, এগুলো এখানে বড় হয়, এগুলো এখানে বড় হয়, এগুলো এখানে, ব্যাস কোনটা কদ্দূর? এগুলো জীবনে বড় হলো না কেন? বড় হয়ে এক জায়গায় থেমে গেল কেন? আর বড় হলো না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখে দেখে চিনো, দেখে দেখে বুঝো, দেখে দেখে বুঝো, এবার পড়ে পড়ে বুঝো। সুবহানাল্লাহ, আয়াতে কোরআনিয়া পড়ে পড়ে বুঝো, আর তোমাকে দেখে দেখে বুঝো। আচ্ছা, এক বালতি মাটির মধ্যে ড্রাগন লাগালেন, ড্রাগন লাগালেন, এক বালতি মাটির মধ্যে 10 বছরে 20 কিলো মাটি ধরলো, 20 কিলো ড্রাগন ধরলো। এবার প্রশ্ন, মাটি কমলো কদ্দূর? বালতির মাটি কমলো কদ্দূর? ড্রাগন ধরলো 20 কিলো, এবার ড্রাগন বালতির মাটি ধরলো, কমলো কদ্দূর? এবার প্রশ্ন, এটা কি কমলো না কেন? বিজ্ঞান বলবো প্রকৃতি, আমি বলবো তোমার মাথা। উত্তর কি? বিজ্ঞানের শেষ উত্তর কি? এবার তারা জিজ্ঞাসা, না প্রকৃতিটা কি, তোর মাথা না আমার মাথা? উত্তর প্রকৃতি। এটা শিখছে প্রকৃতি। প্রকৃতি বৈরী হয়ে গেছে, আমেরিকাতে পানি, প্রকৃতি বৈরী হয়ে গেছে। আমেরিকাতে আগুন, প্রকৃতি বৈরী হয়ে গেছে। বলেন না, বলেন না, বলেন না। প্রতিদিন পত্রিকাতে খবর আসে না, আসে না? প্রকৃতি কি হয়ে গেছে? বৈরী হয়ে গেছে। কিসের প্রকৃতি বৈরী হয়েছে? প্রকৃতি আবার কি বৈরী হয়েছে? কে আর কয় কি? তাইলে বোঝা গেছে ড্রাগন, এক বালতি মাটি থেকে ড্রাগন হয়ে গেল। তাইলে বোঝা গেছে যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয়েছে তাকে দেখা যায় না। কি বলছি বলেন? হ্যাঁ, যেখান থেকে হয় তাকে তো কি, তাকে তো দেখা যায় না। আচ্ছা, এই মুরগি, এখানে 1 প্লেট মুরগি রাখা আছে, 1 প্লেট মুরগি রাখা আছে, 1 প্লেট মুরগি, একদম দেশি মুরগি ফ্রাই করা রাখা আছে। এখন একজন অভিজ্ঞ মানুষ দেখে কি বলে, এটার মধ্যে কিন্তু চর্বি আছে, এটার মধ্যে কিন্তু তেল আছে, এটার মধ্যে কিন্তু গুদ্দা আছে, এটার মধ্যে কিন্তু শ্রবণ শক্তি আছে, এটার মধ্যে কিন্তু দৃষ্টি শক্তি আছে, এটার মধ্যে কিন্তু জিহ্বার বলার শক্তি আছে। ও পা একটা ব্যথা করে, কয় এটা খাওয়ায় দাও, এটা ভালো হয়ে যাবে। এবার বলে এখানে তো একটু ব্যথা লাগে, কয় এটা খাওয়ায় দাও, এটা ভালো হয়ে যাবে। আচ্ছা বলুন তো দেখে এই মুরগিটার মধ্যে কি কি আছে, কি কি নাই? অনেক কিছু আছে না নাই? আবার বলো অনেক কিছু আছে না নাই? এবার এটা প্লেটে থাকলে আছে না এটা কলিজায় ঢুকাইলে আছে, পেটে ঢুকাইলে আছে? প্লেটে থাকলে না পেটে ঢুকালে? জোরে বলেন, প্লেটে থাকলে না পেটে ঢুকালে? আচ্ছা, প্লেটে থাকলে এটার মধ্যে কি কি আছে? 3 ঘন্টা পরে দুর্গন্ধ। প্লেটে থাকলে কি কি? দুর্গন্ধ। 3 দিন পরে নষ্ট, 6 দিন পরে পোকামাকড়। বুঝতে পারছি? ঠিক তেমনি ভাবে এই মুরগিটার মধ্যে যেমন চোখের দৃষ্টি শক্তি আছে, এই মুরগিটার মধ্যে যেমন জিহ্বার বলার শক্তি আছে, আছে না নাই?
ওটা বলতে পারে না, এতটা দুর্বল হচ্ছে বলতে পারে না। ডাক্তার কি বলে, 3 দিন একটানা মুরগির বাচ্চা খাওয়ান। 3 দিন মুরগির বাচ্চা খাওয়াইতে এবার কথা কয়, বলেন না বাস্তব না বাস্তব? এটা এত দুর্বল হয়েছে চলতে পারে না। ডাক্তার কি বলে, এটাকে গরুর কলিজা খাওয়ান 3 দিন একটানা, এবার 3 দিন পরে এটা চলে। তাইলে বোঝা গেছে মুরগির মধ্যে গরম চলার শক্তি আছে, মুরগির মধ্যে ধরার শক্তি আছে, মুরগির মধ্যে হাতে চলার শক্তি আছে, পা চোখের দেখার শক্তি আছে, কানে শোনার শক্তি আছে, জিহ্বার বলার শক্তি আছে, ব্রেনের চিন্তা শক্তি আছে, সব আছে না নাই? এটা ব্লাড প্রেশার বেশি, এটাতে মুরগি খাওয়াও। এটা ব্লাড প্রেশার কম, এটাতে গরু খাওয়াও। সব আছে না নাই? লেকিন খেলে না সামনে থাকলে। এবার আমি বলি বন্ধু আমার একবার সুবহানাল্লাহ, এর মধ্যে জান্নাতে গাছ আছে, এর মধ্যে জান্নাতে ফুল আছে, এর মধ্যে জান্নাতে ফল আছে, এর মধ্যে জান্নাতের হুর আছে, এর মধ্যে জান্নাতের গেলমান আছে, এর মধ্যে জান্নাতের জওয়ানি আছে, এর মধ্যে আমার দুনিয়ার সুখ আছে, এর মধ্যে আমার কবরের শান্তি আছে, এর মধ্যে আমার হাসরের ময়দানের শান্তি আছে, এর মধ্যে আর শাহজিমের নিচে